আমি গাছে বিষ দেওয়ার পক্ষপাতী না। তার কারণ সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে আমার বাসায় আমার বাচ্চা আছে, ও যে কোনো সময় গাছগুলো ধরে ফেলে। যে কারণে আমি আসলে কোনো বিষ দেওয়া থেকে নিজেকে বিরতই রাখি। কিন্তু আজ বাধ্য হয়ে দিতেই হচ্ছে। তার কারণ দেখেন, আমার এই যে লেবু গাছের পাতাটা, এই যে আরও আছে, এই যে এটা হলো নীলমণি লতার এই যে পাতা। এই গাছটা এত হেলদি ছিল, কিন্তু বারবার এই কি পোকা আমি জানি না, এই পোকার আক্রমণে বারবার গাছটা মরতে মরতে বেঁচে আছে। সব থেকে বড় কথা, এই পোকাটা এখন এই যে আমার বাগান বিলাস, এটা হচ্ছে লিলাক কুইন, এটার পাতাতেও লেগেছে। আমি নর্মালি যেটা করি, আমি মাঝে মাঝে ফাঙ্গিসাইড দেই আর স্প্রে করি, খুব ফোর্সে স্প্রে করি যাতে পোকাগুলো প্রথমেই চলে যায়। আমি প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2 বার খুব ফোর্সে স্প্রে করি যাতে গাছগুলোতে কোনো পোকা না লেগে থাকতে পারে। কিন্তু আসলে আমি আমার এই যে লেবু গাছটাকে আমি কোনো মতেই সারাতে পারছি না। আমি মাঝে লেবুর রসও স্প্রে করেছিলাম, যেটাতে খুব ভালো কাজ করে। কিন্তু যাই হোক, এটাকে আমি কোনো মতেই বাঁচাতে পারছি না, যে কারণে আজ একটু হার্ড লাইনে যেতে হচ্ছে। ইমিট্যাপ কীভাবে কাজ করে জানেন? বেশ মজার কাহিনী। ইমিট্যাপ হচ্ছে গাছে তো দিতেই হয়, সাথে গাছের গোড়ায়ও দিতে হয়, মানে মাটিতে। তো ইমিট্যাপ যেটা করে, গাছের পাতার অনেক সময় টেস্ট চেঞ্জ করে ফেলে, যে কারণে পোকা এসে খেয়ে মজা পায় না। আর এছাড়া নর্মালি যেভাবে কাজ করে সেভাবে তো করেই। দেখেন আমার ব্রাশো কাঠটায় গলিয়ে এসেছে, দেখা যাচ্ছে না? এই ব্রাশো কাঠটা এত লক্ষ্মী, কিছুদিন পরপরই ফুল আসে, বেশ ভালো। আসলে সেভাবে তো আমি যত্ন করা হয় না, তারপরে ভালোই ফুল দেয়। গাছ প্রখর রোদে রাখলে যে সুবিধাটা হয়, গাছ নিজে থেকেই ইমিউনিটি গ্রো করে। তো আমার কাছে এটাই সবচেয়ে ভালো উপায় ছিল। আমি গাছ প্রখর রোদে রেখেছি। এটা হচ্ছে অপরাজিতা। এই অপরাজিতা গাছটা আমি যখন আমার পূর্ব দিকের বারান্দায় রাখি, তখন গাছে পোকা হয়ে গাছটা মারা যায়, বেশি দিন বাঁচাতেই পারি না। কিন্তু এটা মোটামুটি আমার এই যে দেখেন গাছটার কত মোটা, এটা আমি বনসাই করছি। তো এই বারান্দায় অনেক রোদ আসে, আমি এই বারান্দায় খুব রোদের মধ্যে রেখেছি। আর কীটনাশক বলতে আমি কিছুই দেই না, শুধুমাত্র খুব জোরে স্প্রে করি, এতেই আমার গাছটা ভালো আছে। ও নিজে থেকে ইমিউনিটি গ্রো করেছে। আমি আসলে ওষুধ দেওয়ার থেকে নিজে থেকে ইমিউনিটি গ্রো করা, এটাকেই বেশি প্রেফার করি। কিন্তু আসলে আজ একটু বাধ্যই হচ্ছি, কারণ নীলমণি লতাটা আসলে বাড়তে তো পারছেই না, হয়তোবা মারাই যাবে এভাবে রাখলে। যে কারণে আমি ভাবলাম আচ্ছা আমি দিয়েই দিই ইমিট্যাপটা। আর ইমিট্যাপ সব গাছেই দেওয়া যায়, আমি আমার এখানে ক্যাকটাস আছে, অর্কিড আছে, আমি সব গাছেই দেবো, তবে মাত্রাটা একটু কম দেবো, 3 লিটার আমি হাফ চামচের মতো দেবো। এটা বেশি না দিই, একটু কমই দিই।